বিহারের মুসলমান, মালদার মুসলমান, বিহারের মুসলমান, একবার আপনারা মুখ খুলবেন। আল্লাহ বলছেন প্রথম নম্বরে যদি তোরা বাঁচবি, আমার এই কিতাবটার উপরে কোনো সন্দেহ রাখবি না। এই কিতাবটা যা আছে প্রতিটা অক্ষর, প্রতিটা জের, প্রতিটা জাবার আমি সত্য দিয়ে পাঠিয়েছি। এটার উপরে 100% ঈমান রাখবি, মানে এটাই তোদের রাস্তা। আপনার কিনা বাঁধের উপর দিয়ে একটা রাস্তা গেছে কাটিহার, এইদিকে একটা রাস্তা গেছে কাটিহার, শিলিগুড়ি থেকে একটা রাস্তা আপনার কিনা ডালকোলা পূর্ণিয়াকে ফেড়ে দিয়ে চলে গেছে পাটনা, আর একটা রাস্তা চলে গেছে কলকাতা, ডালখোলা রায়গঞ্জ মালদাকে ফেরে দিয়ে কলকাতা। একটা রাস্তা চলে গেছে কলকাতা থেকে দিল্লি আসানসোল পাটনাকে ফেরে চলে গেছে। একটা রাস্তা খড়গপুর থেকে অন্ধ্র হয়ে চলে গেছে মুম্বাই। তাহলে ভারতবর্ষে কয়েকটা বিশ্ব রোড আছে, ন্যাশনাল রোড আছে। যত রাস্তা তুমি দেখেছো এইটার ভিতরে একটা রাস্তা আছে। যদি চোখ থাকে ইমানের দেখে লাও, এই রাস্তায় যে একবার উঠে যাবে সে সারা দুনিয়াকে ফেরে ফেলে দিয়ে জান্নাতে পৌঁছে যাবে। এত সোজা রাস্তা আছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ ওই রাস্তাটার জন্য বলছেন ওয়া নি'বুদুনি, ওই রাস্তাটার জন্য বলছেন ওয়া আন্না হাদা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউ সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। আমি যখনই রাস্তার রতুয়াটা ধরে নিলাম, আপনি বললেন বাস কাজ হয়ে গেছে, সিধা চালিয়ে যান, মালদা পৌঁছে যাবেন, ডানে বামে যাবেন না। আপনি যেমন বললেন, যদি কেউ বিবেক বুদ্ধি দিয়ে তার বিবেকে খাটিয়ে বিবেকে কাজে লাগিয়ে এই কোরআনের ভিতর একটা হাই রোড আছে ওইটা ধরে নিতে পারে, আল্লাহ বলছেন ফাত্তাবিউহু, চলতে থাকো চলতে থাকো চলতে থাকো, তুমি কামিয়াবির রাস্তা পেয়ে গেছো। ওয়ালা তাত্তাবিউ সুবুলা, তোমাকে ডানে বামে ডাকা হবে, ওদিকে যাবে না। ওয়ালা তাত্তাবিউ সুবুলা, যদি ওই দিকে চলে যাও ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, আমার কাছ থেকে বহু দূর সরে চলে যাবে। যালিকুম ওয়াসাকুম বিহি, আমি আল্লাহ ওসিয়ত করে দিলাম এই রাস্তাতেই চলাচল। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, যদি তোমার দিলে আল্লাহর ভয় থাকে তুমি জান্নাতে পৌঁছে যাবে। ভাইরা, এখন যেটি লোক বসে আছে, আহা, আপনাদের কাছে আমি ঋণী। আমার মন চাইছে আপনারাও কামিয়াব হন, আমিও কামিয়াব হই। ভাই আর কতদিন এরকম করব? কতদিন সুদের টাকা আর গুনবো? কতদিন আর হারাম খাবো? কতদিন খৈনি, দোক্তা, গুল, গোড়াকুল, জর্দা, বিড়ি, সিগারেট? কতদিন চলবে মদ, জুয়া, তাস, লুডু, সুদ, লুচ্চামি? ভাই ফিরে আসি, ফিরে আসি, ফিরে আসি, ফিরে আসি। ফিরে আসলে আল্লাহ এত খুশি হন। ছেলে হারিয়ে গেলে মা বাপের কলিজা যেমন কাটে, কষ্ট পায়, ছেলে ফিরে এলে মা বাপের কলিজা যেমন বড় হয়। গুনাহগার যখন ফিরে আল্লাহর ঘরে এসে উবুর হয়ে পড়ে, আমার রব তাকে শুধু মাফ করে না, গুনাহগুলোকে নেকিতে পরিণত করে। ফিরে আসি, ফিরে আসি। তো এই কিতাবটা কোনো সন্দেহ রাখা যাবে না, এই কিতাবের ভিতরেই ওই রাস্তাটা আছে। আল্লাহ বলছেন হুদাল্লিল মুত্তাকিন, এই কিতাব মুত্তাকিদেরকে হেদায়েত দেবে। আর যে আয়াতটা পড়লাম সূরা আনাম থেকে, ওখানে বললেন যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, যদি তুমি মুত্তাকি হতে পারো তো কামিয়াব হয়ে যাবে। আর এখানে বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, আল্লাহর ভয় দিলের ভিতরে থাকলে, যার দিল আল্লাহর ভয়ে থরথর করে কাঁপে, ওই লোকটা কামিয়াব হবে, ওই লোকটা জান্নাতে যাবে, ওই লোকটা সাকসেস হবে। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। এই মাদ্রাসায় বসে আছি, ধরেন
এটা আমার মিসাল দিচ্ছি, উদাহরণ। আর মৌলানা সাহেব একটা ছেলেকে ডাকলে, আব্দুল সাত্তার বেটা শোন, কাছে এলো, কিছু বলছেন নাকি? ওর কথা বলার কাটিং দেখে মনে হচ্ছে ওর জানে যে ওস্তাদের ভয়, ইহতিয়াত, এহতেরাম আছে নাই। কিছু বলছেন না, তুই স্যার বেটা দুটা পানি লে, তো মাগরিবের টাইম হতে উঁচু করো। মৌলানা এসছে বাইরের মেহমান, পারলে না, চলে আমার কাজ আছে, পালিয়ে গেল। আপনি বসে আছেন, দৃশ্যটা দেখছেন, ওর মনে কোনো ভয় নাই, কিছু নাই, ওস্তাদ বলে চলে গেল। আর একটা ছেলেকে ডাকছে আবার, ওস্তাদ আব্দুল গফফার জি, তো আসছে, তো মাথাটা নাম করে, আর মনে হচ্ছে যেন মুজরিম, কি পাপ করেছে। ওস্তাদের কাছে সে হালকা করে বলছে, জি ভয় ভয় ভাব, বেটা দুলাটা পানি নিয়ে আইতো, পানি এনে দিলে ভয়ে কাজ করে দিলে, ও চলে গেল। আপনি কি বলবেন? আপনি কি বলবেন? যে প্রথম ছেলেটা মানুষ হবে না, আর দ্বিতীয় ছেলেরা মানুষ হবে, কামিয়াব হবে, বড় আলিম হবে। আপনি মানুষ, আপনি মানুষ, একটা ছোট মগজে রেজাল্ট দিয়ে দিলেন কে কামিয়াব হবে কে হবে না। সাত্তার নাকাম, ওর জীবন নাকাম, আর এই ভয় করছে এই হচ্ছে কামিয়াব। একটা মানুষ যদি এই রেজাল্টটা দেয়, তো আল্লাহ বলছে আমাকে যে ভয় করবে সে কামিয়াব, ভয় না করবে তোর নাকাম। হুদালিল মুত্তাকিন। আপনার আমার দিলে ভয় নাই, আপনার আমার দিলে ভয় নাই। কিন্তু একটা লোকের কথা বলছি, শুনেন। সেই ব্যক্তিটাকে মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, ব্যক্তিটাকে রসুলের নিজের শ্বশুর হাফসার আব্বা, ব্যক্তিটাকে হযরতে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু তাই নয়, এই ব্যক্তিটার মূল্য কত, এই ব্যক্তিটার দাম কত, এই ব্যক্তিটা পৃথিবীতে কত দামি মানুষ ছিলেন, আল্লাহর নবী নিজে ওই ব্যক্তিটার দাম বর্ণনা করেছেন। লাউকানা বাদি নবিয়ান কানা লাহু উমর, আমার পরে যদি কেউ নবী হতো, নবীর রাস্তাটা যদি খোলা থাকতো, নবী আসা যাওয়া যদি হতো, ওই জায়গাটা দখল করত হযরতে উমর, আল্লাহ ওনাকে নবী বানাতেন। এই ব্যক্তিটা গভীর রাত্রে উঠে মরুভূমিতে আল্লাহর ভয়ে কাঁদতেন, চিৎকার মেরে মেরে কাঁদতেন। ওনার কাঁদার ঘটনাই যদি বলতে শুরু করে দিয়ে 1টা ঘন্টা পেরিয়ে যাবে, আরামসে চলে যাবে। ওই ব্যক্তিটা কেমন কাঁদতেন শুধু একটা কথা বলে দিই। এশার নামাজ পড়তে গেছে মসজিদে, আল্লাহ নবী বেঁচে আছেন, এশার নামাজ পড়তে গেছে, নামাজ পড়ে বাড়ি আসবে, এমন সময় একটা সাহাবী বলে দিলেন, ভাই ওমর খবর শুনেছো কি? বলে কি খবর রে ভাই? বলে আজকে জিবরাইল এসেছিলেন রসুলের কাছে। জিবরাইল এসেছে মানে নতুন খবর এসেছে, নতুন বার্তা এসেছে, নতুন সংবাদ এসেছে। উমর বলছে কেন কেন? বলে আমাদের এই সাহাবীদের ভিতরে, এই লোকের ভিতরে কে 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 মুনাফিক আছে, মুনাফিকের একটা লিস্ট বানিয়ে দিয়ে চলে গেছে। হযরত ওমর বাড়ি গেলেন, আর ওই সাথে বলে দিল ওই লিস্টটা, মুনাফিকের যে লিস্টটা আছে ওইটা আল্লাহর নবী হযরতে হুযায়ফাকে রাখতে দিয়েছেন। হুযায়ফাকে বলেছেন, হুযায়ফা রে, এই মুনাফিকের লিস্টটা তুমি আমানত রেখে দাও, এটা আল্লাহর নবী ওকে দিয়েছে। এই কথা শুনে হযরতে ওমর বাড়িতে গিয়ে আর ঘুম হচ্ছে না, বিছানায় শুয়ে আছে, করছে একবার ডাকো একবার বাপো, কি জানি আমার নামটা মুনাফিকের খাতায় আছে নাকি, একবার এইদিকে একবার এইদিকে। যখন গভীর রাত 1:30 বাজছে, বিলেই মারিতে আর কেউ জেগে নাই, ঘুমিয়ে গেছে, তখন আস্তে আস্তে করে হযরত ওমর উঠলেন। বিছানাতে মনে
হচ্ছে কাঁটা বিছানো আছে, আর ঘুম হচ্ছে না। রসুলের কাছে মুনাফিকের লিস্ট এসে গেছে, আমি উমারের নামটা আছে কিনা দিতে ধীরে 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 হুজাইফার ঘরে গিয়ে দরজাতে কড়া নাচছে, পাশের বাড়ি যেন শুনতে না পায়। হযরত হুজাইফা বলছে কে? উমার বলছে আমি উমার বিন খাত্তাব এসেছি ভাই আমার, একবার দরজাটা খুলো। হ্যাঁ উমার, এত বড় মাপের মানুষ, এত দামি মানুষ, আমার সামনে কেন তুমি? হুজাইফা বলছে ভাই কি হলো? এই কথা বলতে বলতে উমার মুখে হাত দিয়ে ভিবড়ে কেঁদে উঠলো, কেঁদে উঠে বলছে ভাই তোমার কাছে মুনাফিকের লিস্ট আছে, আমি লিস্টে একবার চাইছি না, কার নাম আছে এটা আমি জানতেও আসিনি, আমি এটা বলছি না কার কার নাম আছে আমি কি শোনাও, আমার শোনার দরকার নাই, আর লিস্টটা আমার হাতে দিতে হবে না, নবীজি তোমার কাছে রেখেছেন, তোমার কাছেই রেখে দাও। শুধু আমি এত রাত্রিতে এসেছি, একবার তুমি বাড়ির ভিতরে যাও, যে তোমার প্রদীপটা তোমার চেরাকটা জেলে দাও, তোমার কুপিটা জেলে দিয়ে একবার লিস্টে চোখটা লাগিয়ে দেখো আমি উমার বিন খাত্তাবের নামটা আছে না নাই। আমার নাম যদি ওই লিস্টে চলে আসে, আমি এখনই মসজিদে গিয়ে কেঁদে কেঁদে উবুর হয়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে মুনাফিকের লিস্ট থেকে নাম কাটাবো, এর নাম উমার। ভয় থাকলে কামিয়াব হবে। ওই উমার বিশ্বনবী চলে যাওয়ার পর ভরা মজলিসে আছে। বিশ্বনবী চলে গেছেন, দুনিয়াতে নাই। হযরত আবু বকর চলে গেছেন, দুনিয়াতে নাই। উমার একদিন মজলিসে বলছে হ্যাঁ গো, ওই আমার সাথীরা, ওই রসুলের উম্মতেরা, সাহাবীরা, তোমরা কি আল্লাহর ভয় সম্পর্কে কিছু জানো? আমাকে বলো তো, তোমাদের মুখ থেকে শুনলে আমার দিলে আল্লাহর ভয়টা হয়তো আসবে। উমার কি জানতেন না? উনি শুনতে চাইছেন আমি যে কথাগুলো বলছি, এগুলো কি আপনারা জানেন না? আপনারা আমার থেকে বেশি পণ্ডিত, আপনারা নিচে বসে আছেন, আমি স্টেজে আবার চেয়ারে, দাম তার বেশি। দাঁড়ির দুটো পাল্লা, যেটাতে মাল থাকবে ওটা নিচে থাকবে, যেটা মাল নাই সেটা উপরে থাকবে। আমার পুঁজি নাই বলে উপরে আছে, আপনাদের মাল আছে বলে নিচে আছে। উপরে থাকাটাই যদি সম্মানী হতো তাহলে বাঁদর হেডমাস্টার হতো, ও তো ডালেই থাকে, জীবনে নিচে নামে না। তো আপনারা এগুলো জানেন, কিন্তু আরেকজনের মুখে শুনলে দিলে রিপ্লাই হয়, রেনুয়েল হয়। উমার যখন বললেন যে আল্লাহর ভয় সম্পর্কে তোমরা কিছু জানো? তো হযরতে উমরকে একটা সাহাবী বলেন আমি জানি, রাসূলের কাছে শুনেছি। উমর বলছে তোমার মুখে আমি খানিক শুনবো। সাহাবীটার নাম উবাই ইবনে কাব, সাহাবীটার নাম উবাই ইবনে কাব, সাহাবীটার নাম উবাই ইবনে কাব। যেটা তোমার বললেন উবাই ইবনে কাব রে, আমার কাছে এসো আর আমাকে ভালো করে বুঝিয়ে দাও আল্লাহর ভয় কাকে বলি। দিয়ারে তো মাঠে আল নাই, দিয়ারের মাঠে আল আছে? আল নাই, দিয়ারের মাঠে আল নাই, মিহি আল আছে। উবাই ইবনে কাব এসে বলছেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনাকে একটা জিজ্ঞেস করব, কথা বলবেন কি? বলেন। বলে ডান দিকে জমি, বাঁ দিকে জমি, মধ্যখানে মিহি চিকন আলপথ। ডান দিকে জমি, বাঁ দিকেও জমি, মধ্যখানে চিকন আলপথ, মিহি আলপথ। কিন্তু ডান দিকের জমিওয়ালা বাবলার কাঁটা, বোরের কাঁটা দিয়েছে, কাঁটা দিয়ে 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 বেড়া দিয়েছে, যাতে করে ওর ফসলে কোনো পশু না লাগে, নষ্ট না করে। বাম দিকার জমিওয়ালা ওর
মালের গায়ে কাঁটা দিয়ে দিয়ে বেড়া দিয়েছে, মানে দুই দিকে কাঁটার বেড়া, বোড়ের কাঁটা, বাবলার কাঁটা, নানা রকম কাঁটার বেড়া দিয়েছে মালকে সংরক্ষণ করার জন্যে। আর দুই কাঁটার মাঝে জীবনে আপনি কোনোদিন চিকন আলপথে হেঁটেছেন কি? হযরত উমর একটু চুপ থেকে বলছে, হ্যাঁ উবাই ইবনে কাবের, আমি হেঁটেছিলাম। তখন উবাই ইবনে কাব বলছে, আপনি কেমন করে হেঁটেছিলেন একবার দেখাতে পারবেন কি? আপনি প্র্যাকটিক্যালে যদি একবার দেখান তাহলে আমি খুশি হব। হযরত উমর চাদরগুলোকে সেমটে নিলেন, জামা কাপড়কে সেমটে নিয়ে মাঝে ভঙ্গি করে দেখালে, আমি এমন করে হেঁটেছি, না ডান দিকে ঝুঁকি না বাঁ দিকে ঝুঁকি, ডান দিকে ঝুঁকলেও আমার সুতা কেটে যাবে, চামড়া কেটে যাবে, রক্ত বের হয়ে যাবে, বাঁ দিকেও যদি ঝুঁকি তো একই অবস্থা হবে। দুই দিকে ঝুঁকাঝুঁকি বাদ দিয়ে ওটি সাবধানে আলটার এই প্রান্ত থেকে ওই প্রান্তে আমি পৌঁছালাম। উবাই ইবনে কাব বলছেন, বাস 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 বাস, অনেক হয়ে গেছে, আর বলতে হবে না, এরই নাম আল্লাহর ভয়। ও ও আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আল্লাহর নবী যাকে আল্লাহর ভয়ের কথা বলেছেন, এরই নাম আল্লাহর ভয়। কারণ এই পৃথিবীটা হলো কাঁটাযুক্ত জায়গা। শয়তান এই পৃথিবীতে কাঁটা ছড়িয়ে দিয়েছে। মুমিনের জন্য পৃথিবীটা প্রশস্ত নয়, কাঁটাযুক্ত জায়গা। একদিকে জুয়া, একদিকে তাস, একদিকে লুডু, একদিকে দাবা, একদিকে বেশ্যা, একদিকে রান্ডি, একদিকে আপনার কিনা সুদ, একদিকে মদ, গোল কুরাকুর জর্দা, হারামের কাঁটা, সুদ মদ ভর্তি হয়ে আছে। যে মুমিন হবে, আপনি যেমন কাঁটা থেকে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে আলপথটা এই পথ থেকে ওই পার করেছিলেন, মুমিন পৃথিবীতে আল্লাহর ভয়ে নিজেকে ব্রেক করে করে হারামগুলো থেকে বাঁচবে। বাঁচতে বাঁচতে জীবন থেকে কবর পর্যন্ত পৌঁছাবে। আপনার গায়ে যেমন একটাও কাঁটার দাগ লাগেনি, মুমিনের গায়ে একটাও গুনহার আঁচড় লাগবে না, কবর পর্যন্ত পরিষ্কার পৌঁছাবে। এরই নাম আল্লাহর ভয়। আল্লাহ 8টা কথার মধ্যে 2টো হয়ে গেল। কিতাবটার মধ্যে সন্দেহ করা যাবে না, আল্লাহর ভয় দিলে রাখতে হবে। আল্লাহ ওটাই বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, এটা ভয় ভীতুদের, ভয় যারা করে তাদের জন্য হেদায়াত। আর 6টা আছে, 6টা মাল নিয়ে আপনি রাস্তায় নেমে যান, জান্নাত যাবে কামিয়াব। না আলাইকুম, একজনা টাকা দিবে না আলাইকুম। কারণ আমাকে যখন জলসা এলে তখন বলে আপনাকে দেবে না, আমার দাদা অন্যজন বক্তব্য। শুনে পকেট মার যদি বাসে উঠে আর বলে পকেট মার আমি উঠছি, আদায় আদায় বুক কেন, যে পকেট মারে সে কখন চুরি চালাবে সেই বেশি বললে কম হয়। 1 টাকা দেয় এই লোক 2 টাকা আমি বসাইতে পারিনি, ওদের ছবি নিয়ে যাবো আমি ফেসবুকে দিতে, যে কত চামড়া মোটা আছে, ওর বাপ যে কোন মেশিনে বানিয়েছিল আল্লাহ, লজ্জাও নাই, দাঁড়িয়ে আছে সমান দাঁড়িয়ে আছে। পৃথিবী একদিক হলো বুঝতে না। ভাই আপনাদের বিরক্ত লাগছে নাকি? নারে তাকবীর, আর একটু জোরে নারে তাকবীর। মাশাআল্লাহ, 2টো হলো। 3 নম্বর, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এরা উঠছে কেন? ও ভাই বসেন বসেন, ও ভাই, আরে আমি বায়ান করছি, কোরআনের কথা বলছি, বসেন, চলে যান না ভাই, বসেন, হাত দুটো ধরে বলছি বসেন। আর মানতে পারছি জিলাপি মনে করে
আল্লাহ এবার বলছেন, দুটো বলা হয়ে গেল একটা আয়াতে। এই আয়াতে তিনটে কথা আছে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যে ব্যক্তিটা গায়েবের উপরে ঈমান আনবে, চোখে দেখা যাবে না, হায়াতে জিন্দেগিতে দেখতে পাবে না, কবরে যাওয়ার আগে দেখতে পাবে না, কিন্তু এত দৃঢ় ঈমান রাখতে হবে। আছে আল্লাহকে দেখলো না, ঈমান রাখলো। জাহান্নাম দেখলো না, বিশ্বাস করলো। জান্নাত দেখলো না, বিশ্বাস করলো। ফেরেশতা দেখলো না, বিশ্বাস করলো। কবরে আযাব আছে, বিশ্বাস করলো। পুলসিরাতকে বিশ্বাস করলো। জাহান্নামের আগুন ছিঁড়াছিঁড়ি করছে, এর উপরে বিশ্বাস করলো। এই যে দৃঢ় বিশ্বাস রাখবে আল্লাহ তাবারাক ওয়া তাআলার উপরে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা, ওই লোকটাকে কোনদিন আজানের পর ঘুরতে দেখা যাবে না, ওকে নামাজের কাতারে পাওয়া যাবে। লাইটটা তো এত এসে জ্বালাই না, তোকে কে বলে যে মৌলবীকে তোলা না? কেউ পাঠিয়ে দেয় নাকি? হ্যাঁ, সত্যি করে বল, পাঠিয়েছে? কে পাঠিয়েছে? ওই যে লাইট জ্বালায় ওর বায়ন কেমন? ভাইরা আমার, গায়েবের উপরে ঈমান আনা। জাহান্নাম দেখলো না, ঈমান রাখলো। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, রাসূলের বিখ্যাত সাহাবী, মুতার যুদ্ধে তৃতীয় সেনাপতির জায়গা দখল করে শহীদের জায়গা নিয়ে আজও মুতার প্রান্তে শুয়ে আছে। ব্যক্তিটা কত দামি! আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, সে নিজের বিবির জাঙ্গে মাথাটা দিয়ে শুয়ে আছে। দুইজনে আরাম করছে, বাড়িতে কেউ নাই। বিবি তার মাথায় হাত বোলাচ্ছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে রাওয়াহা দুইটা চোখে পানি বের হয়ে বিবির জাঙ্গে পড়েছে। বিবির জাঙ্গে যখনই পানি পড়েছে চোখের, বিবি দেখছে স্বামী আমার কাঁদছে। স্বামীর মাথাটা আমি লাড়ছিলাম, স্বামী কাঁদছে। স্বামীর কান্না দেখে বিবিও কান্না শুরু করে দিয়েছে। আর বিবি যখন কাঁদছে, স্বামী তখন বলছে, বিবি রে, তোমাকে কে কাঁদাছে বলো, তুমি কাঁদছো কেন? বিবি উত্তরে বলছে, বাকাই কিলে বাকাই কা, তুমি কাঁদছো বলে আমি কাঁদছি। আমার স্বামী রাসূলের সাহাবী, আমার স্বামী মেন্টাল রোগী নয়, আমার স্বামী জেনামেনা লোক নয়, আমার স্বামী পাগল লোক নয়। স্বামী কাঁদছে মনের ভিতরে গভীর তথ্য কিছু লুকানো আছে। তো স্বামী তখন বলছে, বেগম রে, বিবি রে, তুমি আমার চোখের পানি দেখেছো, কিন্তু আমার মুখের ভাষাটা শোনোনি। বেগম রে, আমি কি বলছি শোনো। ও সূরা মারিয়ামের ৭১ নম্বর আয়াতটা ঘুরিয়ে 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 পড়ছে আর কাঁদছে। وإن منكم إلا واردها كان على المؤمنين حتما মাকদিয়া। বারবার বলছে এটা। আল্লাহ বলছে, বিশ্ববাসী রে, বিলেমারি হও, বর্তমান হও, শুনে লাও। তুমি গরিব হও, ধনী হও, চাষি হও, চাকরিজীবী হও, নারী হও, পুরুষ হও, শিশু হও, আর আপনার কিনা বৃদ্ধ হও, আলেম হও, মৌলানা হও, মুফতি হও, মাস্টার হও, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, পৃথিবীর যে কেন হবে হও না কেন, আমি একটা রাস্তা বানিয়েছি তোমার বাড়ি যাওয়ার জন্য। বিকল্প দুটো রাস্তা নাই, বাইপাস রাস্তা নাই। ওই রাস্তাটার নাম হলো পুলসিরাত। ওটা তোমাদের জন্য আমি আল্লাহ অজেব করে দিয়েছি। পুলসিরাতে পা না দিলে জান্নাত পাওয়া যাবে না। ইভেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও পুলসিরাতে পা দিয়ে জান্নাতে যেতে হবে। আর ওই পুলসিরাতে এমন রাস্তা, আল্লাহর নবী পুলসিরাতের বর্ণনা দিতে গিয়ে বলছে, পুলসিরাতে দুই ধারে
এবারে বড় 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 বৃক্ষ গাছ আছে, আর সেই গাছের ফলগুলো মাছের বংশীর মতো, এরকম মাছ ধরা বংশীর মতো আঁকড়ো হয়ে আছে, আর অত্যন্ত ধারালো আছে। ওগুলো যারা পুলসেরাতে হাঁটবে তাদের গায়ে ঠেকবে। যদি একটা চামড়াতে বিঁধে যায়, একটা যদি লেগে যায়, ওকে জেনে নিতে হবে আর জান্নাত যাওয়া হলো না। এই যে দৃঢ় বিশ্বাস, পুলসেরাতের উপরে বিশ্বাস, কবরে আযাব তার উপরে বিশ্বাস, মেহসারের মাঠে দাঁড়াতে হবে তার উপরে বিশ্বাস, আল্লাহ আছে এর উপরে বিশ্বাস। তার মানে এক কথায় আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, গায়েবের উপরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে। ওয়া ইউকিমুনাস সালাতা, এবং নামাজ আদায় করতে হবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মুমিন কোনদিন বেনামাজি হতে পারে না, বেনামাজি কোনদিন মুমিন হতে পারে না, মুমিন বেনামাজি হতে পারে না, বেনামাজি মুমিন হতে পারে না, মুমিন বেনামাজি হতে পারে না, বেনামাজি মুমিন হতে পারে না। একটা মুমিনের দ্বারা ভুল করে বড় বড় গুনাহ হয়ে যেতে পারে, এটা বিশ্বাস করা যাবে, কিন্তু নামাজ ছাড়ার মতো গুনাহ করবে না। একটা মুমিন ভুলবশত গুনাহ করে নিয়েছে, সুদ খেয়ে নিয়েছে, চুরি করে নিয়েছে, মদ খেয়ে নিয়েছে, জিনা করে নিয়েছে, এটা হতেই পারে, কিন্তু ভুলবশত সে নামাজ ছাড়বে না। মুমিন ভুলবশত বড় গুনাহ করতে পারে, কিন্তু নামাজ ছাড়ার মতো গুনাহটা করবে না। বেঈমান ভুলবশত বড় বড় নেকি করে নেবে, দান করবে, কোটি টাকা খয়রাত করবে, আর কিছু করবে, আর কিছু করবে, তার দ্বারা বড় বড় নেকি কাজ হয়ে যাবে, কিন্তু নামাজ পড়ার মতো নেকিটা করতে পারবে না। বেঈমান পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে, ওর দ্বারা ভুলবশত ভালো কাজ হয়ে যেতে পারে, নামাজ পড়ার মতো কাজটা হবে না। বেঈমানের দ্বারা বড় ভুল কাজ নেকি করে, ভুল করে নেকি করে নেবে, কিন্তু নামাজ পড়ার মতো নেকি করতে পারবে না। তা আল্লাহ বলছেন, যার ভিতরে গায়েবের ঈমান আছে, যে লোকটার ভিতরে গায়েবের ঈমান আছে, যে লোকটার ভিতরে গায়েবের ঈমান আছে, ওকে দুই জায়গায় তুই দেখতে পাবি। একটা হলো নামাজের কাতারে, আর একটা হলো যেখানে মাল দেওয়া চলবে, দানের প্রতিযোগিতা চলবে, ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ওই জায়গায় এই লোকটাকে দেখা যাবে ও নিজের মালকে আল্লাহর কাছে জমা করবে। এই যে আমরা বলি এখন, ভাই দান করেন, ভাই দান করেন, এটা ভুল। কিছু প্রচলিত ভুল আছে, আমি এটা কাবিরা কোনা কোরআন হাদিসের ভুল বলছি না, প্রচলিত ভুল। বলে আমার ছেলেটা বয়স বাড়ছে, এটা ভুল। বয়স কমছে, প্রতিদিন বাড়বে কেন? কমছে। যটা নিঃশ্বাস নিচ্ছে তত কবরের দিকে যাচ্ছে, বাড়বে কেন? কমছে। তেমনি দান করেন লয়, আসলে ভাষাটা হবে আপনি আপনার ব্যাংকে জমা করেন, তাকে দেবেন। আল্লাহর অভাব করেছে, কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ কারদান হাসানা, আমাকে ঋণ দাও, উত্তম ঋণ দাও। আর ঋণ মানে কি? সে মালটা আপনি পাবেন, আমানত ফেরত হয় না। কাউকে আমানত রাখতে দিয়েছেন, ওর ঘরে ডাকাতি হয়েছে, টাকাটা চলে গেল, চুরি হয়ে গেল, ওটা ফেরত পাবেন না। আমাকে 10 লাখ টাকা আপনি আমানত দিয়েছেন, আমার ঘরে আগুন লেগে আমার যত কি ছিল পুড়েছে, আপনারটাও পুড়েছে, ওই আমানত ফেরত পাবেন না। কিন্তু যদি আমাকে ঋণ দেন, আমার ঘর বাড়ি যদি জঙ্গলে উড়ে চড়ে সব বানে ভাসিয়ে ভিটাও চলে যায়, তো একদিন পাবেন। এই জন্য আল্লাহ বলেনি যে দান করো, আল্লাহ বলেনি যে আমাকে দাও, বলছে তোমরা খরচা করো। আল্লাহ নিজের জন্য যখন খিতাব করেছেন তখন বলেছেন, ইখরিজুল্লাহ কারদান হাসানা, তোমরা আমাকে উত্তম ঋণ দাও, তোমার দুনিয়া ধ্বংস হয়ে যাক, তোমার ঋণটা তুমি পেয়ে যাবে। দান করেন ভাই, এটা ভুল। জমা করেন, আপনি আপনার ব্যাংকে জমা করেন। আল্লাহ নবী বলতেন, ইত্তিবাউল মাইয়াতা সালাসাতুন ফায়ারজিআনি ইসনানি ওয়া ইয়াবকা মা হুয়া ওয়াহিদুন, ইত্তিবাহু আহলুহু মালুহু আমালুহু ফায়ারজিআনি ইসনানি আহলুহু মালুহু ওয়া ইয়াবকা মা হুয়া ওয়াহিদুন আমালুহু। মানুষ যখন মরে যায় তার সঙ্গে তিনটে জিনিস যায়, একটা আহাল যায়, একটা মাল যায়, একটা আমল যায়। রাস্তায় যেতে যেতে মাটি হয়ে গেলে দুইজন ফিরে আসে, আহাল আর মাল ফিরে আসে, সঙ্গে থেকে যায় আমল। কতজনে এসে স্নেহ মমতায় ডাকিবে নামটি ধরে,
কত বন্ধুর স্মৃতির অশ্রু ঝরিবে তোমার পরে, সারা নাহি পেয়ে ফিরে যাবে তারা আমাকে পেছনে রেখে, তুমি হাসিবে সবার কাঁদায়া সবার অশ্রু মেখে। সব চলে যাবে বন্ধুরে, একবার আপনি আপনার বিবেককে জিজ্ঞেস করেন। নূর মোহাম্মদের কথাটা ফেলে দেন, আল্লাহর কথাটা গ্রহণ করে নিয়ে একবার বিবেককে জিজ্ঞেস করেন, যেটা আমার ব্যাংক, আমি আমার ব্যাংকে জমা করলাম, ধন ধন করিও না ধন উপার্জন, মরিলে তোমার সঙ্গে যাবে না কধন, ধন জন উপার্জন না রহে কাহার, আমি তো ভবে এই নিত ব্যবহার, ধন ধন করিও না ধন উপার্জন, মরিলে তোমার সঙ্গে যাবে না কধন, ধন জন উপার্জন না রহে কাহার, অপরে তোমার মালে উড়াবে বাহার, একা অন্ধকারে ছিলে মায়েরই উদরে, একা ফেরে যেতে হবে ঘোর অন্ধকারে, আজ তুমি বাস করিতেছ হয়ে স্বর্ণকার, কালকে ছাড়িয়া যাবে সংসার সোনা, আজ তুমি গাড়ি ঘোড়া হইতেছ সাওয়ার, কালকে সাওয়ারি হইবে জানাজা তোমার, আজ তুমি পরিতেছ রেশম পোষণ, কালকে পরিতে হইবে মরণেরই কাফন, আজ তুমি বাস করিতেছ প্রেম হয়ে স্বর্ণকার, কালকে ছাড়িয়ে যাবে সংসার সোনার, মানব যদি হক আমাদের জ্ঞানী বিচক্ষণ, মর্জিয়া আল্লাহর প্রেমে কাটাও জীবন, ভূমিতে আসিয়া তুমি ভবের মেলায়, হেলায় কাটিও না মাতিয়া খেলায়, এ মেলায় বহু লোক আসিয়া ভূমিতে, সব চলে গেল কোথা দেখিতে দেখিতে, সংবাদ তাদের কিছু পাওয়া নাহি যায়, হায় আজ আছে তারা কি হালে কোথায়, নাই সে দেশে কেহ আল্লাহ ভিন্ন আর, করিবে তাহাদের বিন্দু উপকার, দেখিতে আসিলাম মেলা দেখা হলো শেষ, চলো এবার ফিরে যাই আপনার দেশ, যেই দেশে ছিলাম পূর্বে চলো সেই দেশে, কি আসে রয়েছ বসে গেছে পরবাসে, মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন, ক্রমে সেই দেশে সব করিল গমন, তোমার গমন কাল হয়ে উপস্থিত, সম্বল সংগ্রহণ করো করো যে কিঞ্চিত, শ্বাস সেকেন্ডার বাসে মরিবার কালে, এই ওসিয়ত করেন ওয়ারিস সকলে, মরিলে আমার তরে শুনো বারে বার, কাফনের সাথে হাত বেঁধো না আমার, সকলেতে মিলে জুলে খাটিলিতে করে, দুই হাত ঝুলাইয়া লইয়া যাইও মরে, এই হাল দেখে মরো যত মাখলুকাত, আফসোস করিবে আর কহিবে বাপ, সাত মুলুকের শ্বাস সেকেন্ডারও ছিল, সকলে থাকিল আজ খালি হাতে গেল। ওরা ভাবছে কালেকশন করবো, কালেকশন একটা খালি বড় কালেকশন করবো, মাদ্রাসার পেটে জন্ম নিয়েছি আর মাদ্রাসার ভাত পেটে আছে, আমার নাম নবাব কিছুরে নাই, অভাব ভিক্ষা করার স্বভাব, এই দানের কথা বলতে যে কালেকশন করলে আসল তফসিটা মানুষ শুনতে পায় না, শুনতে পায় না বলি দান অল্প ওঠে, আগে মিজাজ তৈরি হয় 1 মিনিটে কোটি টাকা উঠবে। ঢাকাতে একটা মাদ্রাসা হচ্ছে ভাই, তো 15 থেকে 20 মিনিট কালেকশন করলো 17 থেকে 18 কোটি টাকা, কারণ তাদের মিজাজটা তৈরি হয়েছে যে টাকা দিতে হবে। এখন আমি কয়েকটা বক্তার নাম করছি না, মাফ করুক তারা আমার ওস্তাদ, তাদের মাথা আমার মাথা তাদের জুতো বারাবার, কিন্তু দেখছি উষ্টে নাহমাদুহু বলতে বলতে জানে যে ইউটলি টাকা দেবে, টাকা দিতে শুরু করলো, উ গাইতে শুরু করলো, 2.5 ঘন্টা গেহে দিলে একটা হাদিস করবে না, একটা আয়াতের তর্জমা করবে না। আমার কথা হচ্ছে আপনার মিজাজটা তৈরি হোক, দানটা কোথা দিতে হয়, টাকাটা কোথা খরচা করতে হয়, আর এই সময় যদি টানানা হয় আর দুটো কথা বলার সময় থাকবে না, ওরা টাকা নিয়ে এসে ধরে আছে 100 টাকা নেই, আরে বাবা নামিয়ে দে, টাকা দিবি তা আমাকে দিতে হবে, তোর বাবার নাম করতে হবে। একটা দুঃখ লাগে, একজন ওইখান থেকে উঠে আসছে, এই কথাটা মন দিয়ে শুনবেন, উঠে এসে আমাকে টাকা দিচ্ছে 1000, বলছে আমার বাপের লেগে দোয়া করবে, তুই কেন করবি না, তোর বাপ যে, আমি কেন করব, তোর দোয়াটা বেশি কাজে লাগবে, আমাকে ভাড়াটিয়া বানাচ্ছিস কেন তুই। আমি যদি আপনাকে বলি এইটার দাম 17,000, আপনার গাড়ির পাস, আর একটা দিই ওটারও দাম 17,000, তবে এইটা ভালো, ভালোটা নেবেন না খারাপটা নেবেন, যদি বলেন 100 টাকা বেশি হলো ভালোটা নেবেন, তা আপনি আমার হাত দিয়ে এখানে 200 টাকা দিলেন, যে বলেন আমার মাকে দোয়া করেন, জায়েজ আছে না জায়েজ নাই, ওর থেকে ভালো মুখ বন্ধ করে আল্লাহকে বলেন, আল্লাহ আমার এটা মায়ের নামে দিলাম,
আপনার দোয়াতে, আল্লাহর সাথে মা বাপের দোয়াতে পর্দা নাই, ভালোটা গ্রহণ করছে না। আমাদের একটা কথা আছে যে শাশুড়ি তার বৌমায়ের ঝগড়া করেছে, 2 দিন 3 দিন 5 দিন কথা নাই, ও আর দিকে তাকায় না, ও আর দিকে তাকায় না। কিন্তু বউটা ক্ষীর রান্না করেছে খুব সুন্দর, আজকে 10টার সময় খেতে বসবে, একই বারান্দায় থাকছে, তো শাশুড়িকে ছেড়ে খেতে পারছে না, যতই হোক স্বামীর মা তো বটে। তো এক থালা ক্ষীর নিয়ে ওর ছোট বেটা, ন্যাংটা, এখন কাপড় পরে না, সব ন্যাংটা, ওর হাতে দিয়ে বলছে তোর দাদিকে বলগা খাবে, তোর দাদিকে বলগা। ন্যাংটাকে বলা কি দরকার, তুই সামনে দিকে মা খেয়ে রাখাটা হয়ে গেল। তুই যকে বলছিস তোর দাদিকে বলগা, ও তোতলা তো বলতে পারবি না, ছোট ছেলে, তারপরে তোর কথাটা তার আগে শুনে নিছে। ওইখান থেকে টাকা দিতে আসছে, কেনে আসে, কত টাকা আসমানওয়ালা জানে। এখানে একজন বসেন, নাইলে টিকটিকি গুলো কে দেখবে? এত কেনে আসছে আর কত টাকা দিতে আসছে কার নামে আমি জানছি না, কিন্তু আল্লাহ। আরে কথা বলেন, আল্লাহ। সবাই একবার মুখ করেন না, যে মুখ খুলেন, ওই পেছন থেকে একটা লোক 1000 টাকা নিয়ে আসছে, ওর বাপের নামে দিবে। তো ও যখন উঠেছে তখনই আল্লাহ জেনে নিয়েছে ওর বাপের নামে দিবে। আমি কিছুই জানি না, অত সামনে বোঝাই যাতে দেখতে বল না, আমার কাছে আছে, কাছে আসলে সুবিধা হয়। তো ও আল্লাহ বুঝে নিয়েছে, তাকে বাদ দিয়ে আমাকে বলছে আল্লাহকে বলে দাও। আল্লাহর মনটা ছোট গেল, আমাকে বললি না কেন? তুই তোর বাপকে জান্নাত আমি দিব, ভায়া করতে গেলি কেন? এত ঘুরিয়ে ফিরে বলছিস কেন? তোর সাথে কি আমার দুশ্মনী আছে না ঝগড়া আছে? শাশুড়ির মতো ঝগড়া তো নাই বাংলা। তুই আমার কাছে চাইলে আমি খুশি হব, আমার গোলাম আমার কাছে চেয়েছে। আমার বেটা গাঁওয়ালাকে বলে বেড়েছে, বাপকে বলো মোটরসাইকেল কিনে দিবে, ওর কপালে ঝাঁটা। তুই বল আব্বা গাড়ি নিব, এটা মনটা ভরবে যে আমার বেটা আমার কাছে চাইছে। ভালো লাইনটা বলছি, যা চাবেন আল্লাহর কাছে চাই, যা চাবেন আল্লাহর কাছে চান, আমি ভাড়াটিয়া দোয়া করে দেবো ইনশাআল্লাহ। তো এগুলো আমি খুব যুক্তি কথা বলছি। এখন আমি মালের তফসির করছি, আদায় করছি, দিতেই হবে আপনাদেরকে, দিতেই হবে। 1 মিনিটে টাকা উঠবে ইনশাআল্লাহ। এবার আল্লাহ বলছেন, তোরা সেই সুরঙ্গ জঙ্গল পার হয়ে জান্নাতে যাবে 8টা জিনিস সঙ্গে এলে। 1 নম্বর হলো কিতাবটার উপরে বিশ্বাস করলে, 2 নম্বর হলো আল্লাহর ভয় দিলে আন, 3 নম্বরে যেগুলো মরার আগে দেখা যাবে না, জান্নাত জাহান্নাম, পুলিশেরা, জাহান্নামের আগুন, কবরে আযাব, আল্লাহ, ফেরেশতা, এগুলোর উপরে বিশ্বাস রাখ। 4 নম্বরে হলো নামাজের কাতারে যেন পাওয়া যায়। আর 5 নম্বরে হলো নিজের মাল থেকে পরকালের জন্য আল্লাহর কাছে জমা করে দে। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 5টা হয়ে গেল, আর 3টা আছে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। আর 3টে হচ্ছে কোরআনের উপরে বিশ্বাস তো রাখবি, এটা আল্লাহ নাযিল করেছে। এর পূর্বে যে কিতাবগুলো ছিল তার উপরেও তুই বিশ্বাস রাখ, সেটাকেও ইয়াকিনের মধ্যে রাখ। আর আখিরাত যে হবে, কিয়ামত যে হবে, এবিল আখিরাতি হুম ইউকিনুন, এটা উপরে দৃঢ় বিশ্বাস রাখ। SIR এর উপরে যত আমাদের বিশ্বাস হয়েছে, কাগজ নিয়ে ধরছি, কিয়ামতের উপরে যদি বিশ্বাস হতো তো ওই রকম টাকা পয়সা নিয়ে এখানে দরকার। ভাইরা আমার, তাহলে এবার 8টা আমি গুনিয়ে দিয়ে আপনারা শুনলেন, কে কামিয়াব হবে শেষ আয়াতটা নিয়ে যাবেন। আল্লাহর হস্তে বলছি,
এক নম্বরে এই কিতাবের ওপরে বিশ্বাস, 2 নম্বরে আল্লাহর ভয়, 3 নম্বরে গায়েবের ওপরে ঈমান, যেগুলো দেখা যাবে না তার উপরে ঈমান, 4 নম্বরে নামাজ আদায় করবে, 5 নম্বরে সে আল্লাহর রাস্তায় দান করবে, 6 নম্বরে কোরআন নাজিল হয়েছে এর উপরে আল্লাহ নাজিলকৃত বিশ্বাস রাখবে কিতাবের উপরে, আর 7 নম্বরে পূর্বের যত কিতাব ছিল ওগুলোর উপরে বিশ্বাস রাখবে, 8 নম্বরে হচ্ছে আখেরাতের দিন, কিয়ামতের দিন, জাহান্নামের দিন, জান্নাতের দিনের উপরে দৃঢ় বিশ্বাস রাখবে। যে আল্লাহ এই 8টা বলার পর বলছে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, ওই লোকেরা তার রবের রাস্তার উপরে আছে, হেদায়েতে আছে। এই লোকটা বেঈমান, এই লোকটা হেদায়েতে, ওই লোকটা মুত্তাকি, ওই লোকটা গুমরাহ, ওই লোকটা পথভ্রষ্ট, ও বেপথে আছে। এত কথা বলতে হবে না, যার ভিতরে 8টা গুণ আছে আল্লাহ নিজে বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, সে তার রবের হেদায়েতের উপর আছে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই বেঁচে যাবে, বেঁচে যাবে, বেঁচে যাবে, কামিয়াব কামিয়াব। যতগুলো লোক আছেন, আমি নূর মোহাম্মদ আপনাদের ছোট ভাই, না হলে বড় ভাই, আর ছেলেগুলোকে বলবো তোদের আমি আব্বা, আর তোরা আমার বেটার বয়সে একটা উঠবি না 5-7 মিনিট, একজন না উঠবেন না। আমার বেটিরা হয় আপনার পেটে আমি হয়েছি, না আমার পেটে আপনি হয়েছেন, আমার বেটি এক উঠবে না। কোন আল্লাহর গোলাম আছেন আপনি আপনার ব্যাংকের অ্যাকাউন্টে 10,000, 20,000, 50,000 যত উঠতে পারবেন নিম্নে 1000 টাকা জমা করবেন? কে আছেন আল্লাহর গোলাম? মা বেটি যারা আছেন ভিতরে, আমি আপনাদেরকে মা বলেছি তো মাই, আমি আপনাদের সন্তান। আজকে আপনাদের গায়ে হাত দেওয়া, আপনাদের কাপড় ধরা আমার জন্য হারাম, কিন্তু যদি আমি আপনার পেটে হতাম এরকম করে আপনার আঁচলটা ধরে নিয়ে বলতাম মা আমাকে 500 টাকা দাও, মেলাতে খরচা করব, তাও না যায় যে রাস্তা আপনি দিয়ে দিতেন। ওই রকমই আমি চাইছি মা বেটি তোমাদের কাছে আমি কটা টাকা চাইছি, আমার তরফ থেকে আবার চাদর পাঠান, প্রাণ খুলে দেবেন যে এই ছেলেটা এটা আমাদের পেটের ছেলে, মা বলে ডেকেছে, ও আমি কিছু দিব, আবার চাদর যাচ্ছে, প্রাণ খুলে দেন। আর আপনারা কোন ভাই আছেন একবার উঠে দাঁড়ান যে 5,000 টাকা আমি আমার ব্যাংকে জমা করবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, তাফাজ্জুল ভাই রতুয়া থেকে 50,000 টাকা আছে এখানে। সেন্টু বোধা 20,000, উকিল বাপের নাম ফজল 10,000, মতিউর রহমান ঠিকাদার বাবলবনা 10,000, আবু সাইদ 10,000, আইনুদ্দিন ঠিকাদার, কালাম বাপের নাম আসগার 15,000, জিয়াউল হক 3,000। বলেন, আপনি বলেন। আসগার ঠিকাদার বাপের নাম আব্দুল হান্নান 10,000 টাকা, নেজাম ঠিকাদার বাপের নাম হযরত আলী 10,000 টাকা, শীষ মাহমুদ ঠিকাদার 5,000 টাকা, তারিকুল ইসলাম বাপের নাম আকমাল 7,000 টাকা, আলাম ঠিকাদার বাপের নাম এমাজউদ্দিন 5,000 টাকা, জাহাঙ্গীর ঠিকাদার বাপের নাম আব্দুর রহমান 30,000 টাকা। এর আগে দাও আমাকে দাও, তোমার 1 টাকাটা আমি দেব নাকি? কি হলো? যাও যাও, মাশাআল্লাহ, যাও দোয়া করে দেব, আল্লাহ তোমাকে হেদায়েত দান করুন, সুপথ দান করুন। দেখেন যে টাকাগুলো দিল আমি দোয়া দিচ্ছি, আমি আবার ছন্দ করে বলতে পারি না। এই আল্লাহ যতজন টাকা দিয়েছেন রব্বুল আলামিন তাদের দানগুলো তুমি গ্রহণ করে নাও, আমিন আমিন বলেন। এই আল্লাহ
তাদের মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন যদি অন্ধকার করে থাকে তাদেরকে তুমি মাফ করে দিও রব্বুল আলামিন গো। তারা যখন কিয়ামতের মাঠে যাবে তাদের টাকা তাদেরকে তুমি বুঝিয়ে দিও, কারণ তারা তাদের ব্যাংকে তোমার মতো আল্লাহর কাছে জমা করেছে মাবুদ। এই আল্লাহ এই দানের বদলতে দুনিয়ার যত রকম বিপদ আপদ আছে সব থেকে তাদেরকে তুমি সাহায্য করিও। রব্বানা আতমিম আলাইনা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কঠিন কিয়ামতের দিনে নবীর হাতে পানি দিও মাবুদ, আর ফুলসিরাতে পার করে তাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাইও। ওকা ওয়ালমিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 1000 টাকা করে বলেন তো, 1000 টাকা, বেশি বলিনি। দাও কাটা খোল তারপরে দে। মাশাআল্লাহ। আর নাই না টাকা কেন ফেরত হয় ও সিস্টেম আমার দোকান নাই। কি করলে যা কারো পকেট মার যাবে। জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ। মামুদ তোমার বান্দাদের দানগুলো তুমি গ্রহণ করে নাও, যে জানিয়েছে দান করে সে নিয়তকে পুরো করে দাও। একটা ইবাদত ভর মাশাআল্লাহ। আব্দুল হাকিম 5000 টাকা দান করেছে আল্লাহ জাযাকাল্লাহ। মায়ের নামে দান করেছে। মা একটা বড় নিয়ামত, মা শব্দটার ভিতরে নিয়ামত ঢুকে আছে মাবুদ। সেই মা আব্দুল হাকিমকে ছেড়ে চলে গেছে, মাকে মনে পড়েছে আল্লাহ 5000 টাকা দান করেছে। তার মায়ের কবরকে তুমি জান্নাতুল ফেরদৌসের টুকরা বানিয়ে দাও। সেই মাকে তুমি জান্নাতে দিও, আব্দুল হাকিমের সঙ্গে সাক্ষাৎ করে দিও। জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ। আর কেউ আছেন বান্দারা আমার, আর কেউ আছেন ভাই আমার আল্লাহর গোলাম? আলহামদুলিল্লাহ বক্তা বসে আছেন, যাবেন না আপনারা, যাবেন না, বক্তা চলে এসেছেন আলহামদুলিল্লাহ। চলে এসেছে তো? হ্যাঁ আমি দেখি নাই আপনি করবেন তুমি তো ট্রেনিং নেই ছোট ছেলে এসে দেখা করবেন ভাই কেমন মা বাবা নামে অপরিচিত বক্তা আলহামদুলিল্লাহ, আপনারা আপনাদের ধন্যবাদ জানাই। তার মা বসে বাবা আছেন আপনাদের চাচাই করবেন না। দান করো রব্বুল আলামিন। তোর বান্দা যে দান করেছে তোর দরবারে রহমত